তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা। সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। পশ্চিমবঙ্গের আলু বাইরে যাবে না, এই সিদ্ধান্তের কারণে আলু চাষিরা একটা চরম বিপদের সম্মুখীন হয়েছেন, ধ্বংসের দরজায় পৌঁছে গিয়েছেন। আজকে সেখান থেকে পার করে আনবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমাদের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে। এই সরকার সংঘর্ষের সরকার নয়, এই সরকার সমন্বয়ের সরকার। এই সরকার কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে দিয়ে নয়, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে এগিয়ে যাবার জন্য কাজ করেছে। মাত্র 2 মাস বয়স একটা সরকারের, চূড়ান্ত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সরকার দারিদ্রতম মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা উৎসাহিত করছি পশ্চিমবঙ্গের কৃষকদের যে সরকার আপনাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা শুরু করছে, কোল্ড স্টোরেজ চেনের সংখ্যা বাড়ছে, কন্ট্রাক্ট ফার্মিংকে স্বাগত জানাচ্ছে। আমরা ছোট ছোট জমিকে একত্রিত করে যাতে এর যে কোঅপারেটিভ মুভমেন্ট শুরু করা যায়, আমরাও যাতে মহারাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারি, সেই কাজ নিয়ে চিন্তা ভাবনা করছে বর্তমানের সরকার। গ্রামের সঙ্গে শহর জোড়ার আমাদের লক্ষ্যের কারণেই আজকে আমরা এখানে সভা করেছি। যে অঞ্চলের মানুষ জানুন, শহুরে মানুষ জানুন, বিভিন্ন যে ছোট ছোট পরিবার, স্বামী স্ত্রী দুজনেই কর্মরত, অফিস থেকে বাড়ি ফেরার সময় ছোট্ট বাজারের প্যাকেট করে যেটা কিনে আনছেন, যে কৃষক আলু উৎপাদন করেছেন, যে কৃষক সবজি ফলিয়েছে, আজকে তারা কোন অবস্থায় আছে, তাদের চোখের জলের হিসাব কেউ কোনোদিন রাখেনি। আজকে আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই অঞ্চলের মানুষের কাছে এই কথাই বলতে যে এই জয় শুধুমাত্র একটি দলের জয় নয়, এই জয় শুধুমাত্র ডাবল ইঞ্জিন সরকারের জয় নয়, এই জয় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়, যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন, যিনি নিজের বুথে পঞ্চায়েত সদস্য আসন কোনোদিন তিনি কিন্তু সরে যাননি। আজকে মন্ত্রী হয়েছেন, ময়ূরেশ্বর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু একই সঙ্গে তার বাড়ির যে বুথ, সেই নিজের বাসস্থানের সেই বুথেরও তিনি প্রতিনিধি, সেই বুথেরও তিনি নির্বাচিত বিজেপির সদস্য। আজকে তাদের দুঃখটা, তাদের চোখের জল, যে জলের কেউ হিসাব নেয়নি, সেই হিসাব নেবার জন্য এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে এখানে, দুধ কুমার মণ্ডল তার জন্য কাজ করে চলেছেন। 10টা প্রজাতির নতুন ধান তৈরি করতে সক্ষম হয়েছেন। অনেক সময় পার্টি ডাকছে না, পার্টি ঠিকমতো ওর সঙ্গে কথাবার্তা বলছে না, কিন্তু ভারত সরকার বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে তাকে সম্মানিত করেছে, তার বক্তৃতা দেশের অন্যান্য কৃষকদের শুনিয়েছে। আমাদের এই মঞ্চে অনেকেই আছেন যারা তাদের জীবন যুদ্ধের সঙ্গে কৃষিকে এক জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই তারা আজকে যে এই উদ্যোগ নিয়েছেন, গ্রামের সঙ্গে শহর জোড়ো, গ্রামের কৃষকের সঙ্গে শহরের তথাকথিত এই আমরা যারা ফেসবুকে চ্যাট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আজকে তারা কিরকম আছেন, তাদের সমন্বয় সাধন। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে
কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। আমি বলেছিলাম যারা চাকরি কেনেননি, বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেননি, যারা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনের তাপ উত্তাপকে বন্ধ করে দেননি, আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস, তারা কি এই তৃণমূলের জন্য ভোট দিয়েছিলেন, এই সরকারের জন্য ভোট দিয়েছিলেন? আমরা আপনাদের ভোট চাই। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়? তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।